সুপ্রিয় বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন বাংলা ক্লাসে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যুক্ত বর্ণ। আসলে যুক্ত বর্ণ অনেকগুলোই আমাদের আছে বাংলায়। কিছু যুক্ত বর্ণকে আমরা স্পষ্টত ধরতে পারি, যেমন ধরেন যে এমন আছে যে গঞ্জ, গঞ্জ বানান। এখানে আমরা বুঝতেই পারছি যে এখানে কি রয়েছে, ইয় যোগ বর্গীয় জ। কিন্তু এইটাই যদি আবার হয়ে যায় জ্ঞান, তখনও আমরা অনেকটা বিভ্রান্ত হতে পারি। এরকম দেখা যাচ্ছে যে এখানে কিন্তু বর্গীয় জ আগে, পরে ইয়, আর এখানে ইয় আগে, তারপর বর্গীয় জ। তেমনি দেখা যাক যে অনেক কিছু যুক্ত বর্ণ রয়েছে যেগুলো অস্বচ্ছ, আমরা বুঝতে পারছি না, যে এগুলো চিনতেও পারছি না। দেখা যাক এই আজকের এই সেশনের মাধ্যমে আমরা কিছু যুক্ত বর্ণ স্পষ্টত বোঝার চেষ্টা করব যে যেগুলোর মধ্যে কোন কোন বর্ণ যুক্ত আছে। কৃষ্ণ বানানে দেখেন, এইটা দেখে আমরা হয়তো টাইপ করার ক্ষেত্রে যারা না জেনে মূর্ধন্য ষ যোগ ইয় দেওয়ার চেষ্টা করব। আসলে তা নয়, এখানে হচ্ছে মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য, কিন্তু দেখে মনে হচ্ছে ইয় আছে, এই যে বিভ্রান্তিকর। লক্ষ্মী বানান, লক্ষ্মণ, যেহেতু এটা সংস্কৃত থেকে এসেছে বাংলায়, এই বিষয়টা আমাদের দেখতে হবে যে এখানে একটা নয়, তিনটা বর্ণ যুক্ত হয়েছে। ক মূর্ধন্য শতে ক্ষিয়, তার সঙ্গে যোগ হয়েছে ম। গুরু, গুরু বানানে দেখেন এই যে র, এটা এখন আমরা বিভ্রান্ত হয়ে পড়ছি যে এটা রয় রুস্যু না রয় দীর্ঘ। তাহলে এখানে একটা খেয়াল রাখার উপায়, রর সঙ্গে যদি এই যে উপরে প্যাচ দেয়া থাকে, উপরে প্যাচ দেওয়া থাকে, তা হচ্ছে র যোগ উ। আর রর সঙ্গে যদি এইভাবে নিচে নেমে দেয়া থাকে, তাহলে র যোগ এ, দীর্ঘ উ। রূপ বানান, রয় দীর্ঘ, গুরু বানান রয় রুস্য। এটা মনে থাকবে যে উপরের প্যাচ দিলে রস্য, নিচে নেমে দিলে দীর্ঘ উ। হৃদয়, হৃদয় বানানে দেখেন এইভাবে হর সঙ্গে একটু এইভাবে দিয়ে রাখছে। কিভাবে বুঝবেন না জানলে, ভালোভাবে জানা না থাকলে? এটা আসলে রিকার, হ যোগ রিকার, উচ্চারণে হয়, উচ্চারণটা একটু আধা আধি হবে। হৃদয়। ব্রাহ্মণ, এটা কয়েকটা সংস্কৃত থেকে এসেছে, ব্রহ্ম, ব্রহ্মজ্যোতি, ব্রাহ্মণ, ব্রাহ্মণ্য। এই শব্দতে দেখেন একটা ক্ষীয়র মতো, কিন্তু এটা ক্ষীয় নয়, এটা কিন্তু ক্ষীয় নয়। ক্ষীয়র যেমন এই দুটো আলাদা করার একটা উপায় আছে। ক্ষীয় হচ্ছে এই যে কয়ের প্যাচ দেবেন, অনেকে ভুল করে ফেলে। আর এটা হচ্ছে হয় ম, এটার প্যাচটা এমন ভাবে আসবে, এটা ক্ষীয়, ক যোগ মূর্ধন্য ষ, এটা হ যোগ ম, এই যে হ যোগ ম, ব্রাহ্মণ। না জানলে যদি ব্রহ্ম, যদি এইটা এইভাবে না লিখতে পারে, হয়ে যাবে ব্রক্ষ, একদম অন্যরকম হয়ে যাবে। পরে দেখেন মধ্যাহ্নের হর সঙ্গে এরকম একটু প্যাচ দেয়া, এটা হবে হ যোগ দন্ত ন। যদি হর উপরে প্যাচ দেয়া থাকে তাহলে হ যোগ দন্ত ন, যদি হর নিচে দেয়া থাকে তাহলে হ যোগ মূর্ধন্য। এখানে পূর্বাহ্ন অপরাহ্ন বানানে হ যোগ মূর্ধন্য। এখানে আর একটা প্যাচ হলো যে মধ্যাহ্নের ক্ষেত্রে হ যোগ দন্ত ন হলো, এদের ক্ষেত্রে হলো না কেন? এখানে আবার নত্ব বিধানকে মেনে চলা হয়েছে। নত্ব বিধানের নিয়ম অনুযায়ী এই দুটোর বানানে কি হয়েছে যে রয়ের রয়ের পরে ক বর্গীয় বা প বর্গীয় ধ্বনি বা হ জ র ল এগুলো থাকলে সেক্ষেত্রে কি হয়, নটা মূর্ধন্য হয়ে যায়। এই জন্য পূর্বাহ্ন অপরাহ্ন বানানে হ যোগ ন হয়ে মূর্ধন্য হয়েছে, কিন্তু মধ্যাহ্ন বানানে হ যোগ দন্তন্য হয়েছে। আমরা তাহলে এই সেশনের মাধ্যমে এই কয়টা যুক্ত বর্ণ ভেঙ্গে, অস্বচ্ছ যুক্ত বর্ণ ভেঙ্গে দেখানোর চেষ্টা করলাম। আগামী সেশনে আমরা আরো কিছু অস্বচ্ছ যুক্ত বর্ণ নিয়ে আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।